emptier than Joe Biden's daily schedule. এক সপ্তাহ আগে ম্যাট গায়েটসকে মনোনীত করা হয় ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে। চমক দিতে গিয়ে বিচার বিভাগের শীর্ষ পদে এমন এক ব্যক্তিকে বেছে নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট, যিনি কখনো প্রসিকিউটর হিসেবেও কাজ করেননি, এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই তার। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয় কারণ তার বিরুদ্ধে রয়েছে যৌন কাজের জন্য মানব পাচার, নারীদের সঙ্গে অসদাচরণ ও মাদক গ্রহণের অভিযোগ। তুমুল বিতর্কের মুখে ৮ দিনের মাথায় নিজের নাম প্রত্যাহার করে নিলেন ম্যাট। কয়েক ঘন্টা যেতে না যেতেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাম বন্ডাইকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৯ বছর বয়সী রিপাবলিকান এই নারী এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি প্রথমবারের মতো অভিশংসনের বিচারের সময় ট্রাম্পের পক্ষে আইনি লড়াইয়েও ছিলেন তিনি। গায়েটসের নাম প্রত্যাহারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আইন প্রণেতারাও। I think there was a widespread sense of this was a positive development for the confirmation process. I mean, there's a sense of relief about it, of course. I think he did a pretty noble thing, frankly, honorable thing by getting out himself. I thought his statement was appropriate. বিতর্ক শুরু হতে পারে ট্রাম্পের নতুন প্রতিরক্ষা দপ্তরের মনোনয়ন নিয়েও। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় যৌন নির্যাতনের অভিযোগে নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন এক নারী। ৭ বছর পর অভিযোগটি ফের সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক। তবে আগেই বিষয়টি সুরাহা হয়ে গেছে বলে দাবি পিট হেগসেথের। The matter was fully investigated and I was completely cleared, and that's where I'm leaving. Thank you very much. এদিকে অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠানোর জন্য দক্ষিণ টেক্সাসের ১৪০০ একর এলাকা চূড়ান্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইস্টার কাউন্টিতে বিশাল এই এলাকা ব্যবহারের জন্য ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি পাঠান অঙ্গরাজ্যটির জেনারেল ল্যান্ড কমিশনার ডন বাকিংহাম। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।